চলুন আজ দেখে নেওয়া যাক ভেন্ডি আর আলু ধুয়ে কেটে রেখেছি। এদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে একটু বেশি পরিমাণ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে এলে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট টমেটো কেটে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে বাটির মধ্যে 3-4 চামচ দই নিয়ে, টক দই, তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কসুরি মেথি, একটু হিং আর হাফ চামচ মতো চিনি সব দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ঢাকনা খুলে এই ফেটানো দই মিশিয়ে দেব। সঙ্গে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলুটা আরেকটু সিদ্ধ হবে, তাই আবারও হাফ কাপ মতো জল দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন জল শুকিয়ে গেছে, আলু ঢ্যাঁড়স খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা, একটু নাড়াচাড়া করে এবার প্লেটিং করে নেব। ঢ্যাঁড়স এখন উঠে যাচ্ছে, স্বাদ নেই অত, তাই এইভাবে একবার করে খান, ভালো লাগবে। এই দেখুন গরম ভাতে দারুণ লাগে, সঙ্গে রুটির সাথেও